আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাইনারি যোগ নিয়ে, যেটা খুবই সহজ। শুধুমাত্র একটু দুই একটা ফর্মুলা মনে রাখলেই আমরা এটাকে সহজে মার্ক পেতে পারি। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের আইসিটিতে অবশ্যই বাইনারি যোগ থাকবে। তাই যদি ভিডিওটা দেখো, আশা করি সবাই উপকৃত হবে। তো আমাদের বইয়ে যেভাবে যে ফর্মুলাগুলো দেওয়া আছে, যেমন 0+0 যোগ করলে হয় 0, 0+1 যোগ করলে 1 হয়, বা 1+1 যোগ করলে 0 হাতে 1 থাকে। আমি আজকে এই ফর্মুলাগুলো দিয়ে কাজ করব না, এগুলা একেবারে কেটে দিলাম। আমরা আজকে ভিন্ন একটা উপায়ে কাজ করব। আসলে এই ফর্মুলাগুলা পরীক্ষার হলে অনেক সময় মাথায় আসে না, বা মাথায় আসলেও এগুলা অনেকে গুলিয়ে ফেলে। তাই আজকে আমরা ভিন্ন একটা উপায়ে যোগ করব। আমি তোমাদেরকে যদি দেখাই, ধরো আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা নিলাম। ধরো আমি নিলাম 1 1 1 1 1, এবং অন্য একটা সংখ্যা নিলাম, ধরো 1 0 1 0 1। এটাকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা এই যোগটা করব দশমিক সংখ্যার যোগ আমরা যেভাবে করি ঠিক একইভাবে, তবে একটু হালকা বেশ কম হলে, একটু হালকা পরিবর্তন করলে আমরা যোগটা খুবই সুন্দর হবে। ধরো 1 আর 1 যোগ করলে হয় কত? 2, যেটা দশমিক সংখ্যাতে 2 হয়। এখন এই দশমিক সংখ্যার 2 এর ভ্যালু বাইনারিতে কিন্তু হচ্ছে 1 0, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা এই জিরোটাকে এখানে ফলাফলের ঘরে বসিয়ে দেব, এবং যে একটা আছে 1, এই 1টাকে আমরা হাতে রেখে দেব। আমরা যদি তার ফরের ঘরে যোগ করি 1 আর 0, এই 1 0 যোগ করলে হয় কত? 1। 0-র সাথে 1 যোগ করলে তো 1 হয়। এই 1 এবং এই যে হাতে 1 রয়েছে, এই 1, এই দুইটাকে যোগ করলে হয় কত? 2। এই 2-র বাইনারি ভ্যালু 1 0। এই আমরা জিরোটাকে আবার ফলাফলের ঘরে বসিয়ে দেব। যে একটা রয়েছে, এই একটা আমাদের হাতে থেকে যাবে। আমরা যদি তার ফরের ঘর যোগ করি 1 1, এই দুইটা যোগ করলে হয় কত? 2। আমাদের এখানে হাতে আছে 1, তাহলে হয়েছে কত? 3। এখানে 1, এখানে 1, 1 1 2, এবং এই হাতের 1 হয়েছে 3। এই দশমিক সংখ্যার 3-এর ভ্যালু বাইনারিতে হচ্ছে 1 1। এগুলো কীভাবে বাহির করতে হয় আশা করি তোমরা জানো। আমরা এই 1 থেকে এই 1টাকে ফলাফলের ঘরে নিব, এবং যে একটা থাকে ওটা হাতে থেকে যাবে ঠিক আগের মতো। তেমনি তার পরের ঘরে 1 আর 0 যোগ করলে 1, এখানে আছে 1 1 1 2। এই 2 এর ভ্যালু হচ্ছে আবার কত? 1 0। ঠিক একইভাবে আমরা এখান থেকে 0 নেব, এবং আমাদের 1 হাতে থেকে যাবে। আমরা যদি তার পরের ঘরে যোগ করি 1 1, তার দশমিক সংখ্যায় তার ভ্যালু হচ্ছে 2, এবং এখানে হয়েছে 1। তাহলে 2 আর 1, এখানে 1 এখানে 1, 2 আর এখানে 1, মোট হয়েছে কত? আবার 3, যার ভ্যালু হচ্ছে 1 1। এখান থেকে আমরা 1টাকে এখানে নিলাম। যেহেতু আমাদের পরে যোগ করার কোনো ঘর নেই, অর্থাৎ এদিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাই আমরা এই 1টাকেও এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমি তোমাদেরকে এই যে ফলাফলটা আমরা পেয়েছি, এই ফলাফলটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে দেখাবো এটা 100% হয়েছে কিনা। এই জন্য আমরা প্রথমে আমাদের বাইনারি বেজে নিয়ে এটাকে যোগ করব। যেমন 1 1 1 1 1 যোগ 1 0 1 0 1। এখন তোমরা আশা করি সবাই দেখতে পারবে যে, সবাই যদি একটু লক্ষ্য করো যে আমাদের 5টা 1 আর এদিকে রয়েছে কত? 1 0 1 0 1। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের যোগফল হয়েছে 1 1 0 1 0 0, যেটা আমাদের এখানে এই যে 1 1 0 1 0 0। আশা করি কারো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তোমরা যদি এই পদ্ধতিতে অঙ্ক করতে পারো, এটা বাইনারিটা করতে পারো, তাহলে মানে খুবই সহজে আশা করি করতে পারবে। এই ফর্মুলাগুলো মনে রাখাচ্ছে, যদি তোমরা এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে যদি করো, তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে।